নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সুজাতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সত্যি ভৌতিক ঘটনা চ্যানেলের প্রথম এপিসোডে। এই ঘটনাটি আমার ঠাকুমার কাছ থেকে শোনা, ওনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন আমাদের নেক্সট ঘটনার আপডেট পেতে। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। এই গল্পটা আমার ঠাকুমার মুখ থেকে শোনা, যেটা আমাদের পরিবারের সাথে ঘটেছিল। আমি এই ঘটনাটা আমার ঠাকুমার জবানিতেই আপনাদেরকে শোনাচ্ছি। তো এই ঘটনাটা ঘটেছিল 1960-এর দিকে, যখন আমার ঠাকুমা আর ঠাকুরদা পূর্ব বাংলা থেকে কলকাতাতে চলে আসেন। প্রথমে তারা থাকতেন সিথিতে, পরের দিকে দমদমে একটা বাড়ি কেনেন থাকার জন্য। সেই সময় দমদম একদম একটা ফাঁকা জায়গা ছিল। চারিদিকে ডোবা, জঙ্গল আর পথঘাট একটু একটু করে সবে গড়ে উঠছিল। ইলেকট্রিসিটি থাকলেও প্রচুর পাওয়ার কাট হতো। রাত হলে ঘুটঘুটে অন্ধকারে চারিদিক ঢেকে যেত। প্রথমেই আমার ঠাকুরদার বাড়ির একটা বর্ণনা আপনাদের দিয়ে দিই, যাতে নিজেদেরকে আপনারা সেই জায়গাতে রেখে ঘটনাটা ফিল করতে পারেন। তো বাড়িতে মেন গেট দিয়ে ঢুকে প্রথমেই একটা বড় হল ঘর, বাম দিকে দুটো ঘর। একটাতে থাকতেন আমার ঠাকুরদার মা আর বাবা, আর পাশের ঘরে থাকতেন আমার ঠাকুরদার দুটি ছোট ভাই। এই ঘরটার ঠিক অপোজিটে ছিল রান্নাঘর, আর রান্নাঘরের পাশেই ছিল আমাদের ঘর। এখানে আমি বলতে কিন্তু আমার ঠাকুমার কথা বলতে চাইছি। এই বাড়িতে বাথরুম কিন্তু বাইরের দিকে ছিল। তার সামনেই একটা বড় পুকুর, আর সেই পুকুরের ওই পারে একটা পুতুল ফ্যাক্টরি ছিল। রাতের দিকে নাইট গার্ড ছাড়া আর কেউই থাকতো না ওই দিকটাতে। তো আমাদের বাড়ির পেছনে ছিল জঙ্গল, ডোবা, আর কিছুটা দূরে রেল লাইন ছিল, যেটা দমদম থেকে দমদম ক্যান্টনমেন্ট অব্দি যেত। বাড়িটা ছিল একতলা। তো গরমের দিনগুলোতে রাত হলে সবাই ছাদেই ঘুমাতে যেত। একদিন রাতে ইলেকট্রিসিটি চলে গেছে। তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে নিচের ঘরে ঘুমোচ্ছিলাম। প্রচন্ড গরম লাগছিল বলে জানলাটা খুলে রেখেছিলাম, পুকুরের দিক থেকে ঠান্ডা বাতাস আসবে বলে। যদিও তখন দমদমে চোর ডাকাতের খুব উপদ্রব ছিল, কিন্তু জানলাতে মোটা লোহার রড থাকার জন্য আর পাশে নাইট গার্ড দাদারা থাকায় কিছুটা নিশ্চিন্ত হয়েই জানলাটা খুলে ঘুমিয়েই পড়েছিলাম। তখন রাত ঠিক কটা বাজে মনে করতে পারবো না, হঠাৎ নাইট গার্ডদের চিল্লামিল্লি শুনে ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে কি হয়েছে সেটা বোঝার জন্য জানলা দিয়ে বাইরে তাকালাম। দেখি দুইজন নাইট গার্ড পুকুরের দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। ওদের এই অবস্থা দেখে কিছু বুঝতে না পেরে আমিও তাকালাম পুকুরের দিকে। তাকিয়েই আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। দেখলাম পুকুরের জল সমুদ্রের বড় বড় ঢেউয়ের মতন তোলপাড় করছে। প্রথমে মনে হলো তাহলে কি ভূমিকম্প হচ্ছে, কিন্তু পরক্ষণেই সেই ভুলটা ভেঙে গেল। কারণ শুধু পুকুর ছাড়া আর কোথাও কোনো অস্বাভাবিক কিচ্ছু হচ্ছে না। ভয় পেয়ে আমি তোর বাবাকে কোলে নিয়ে দৌড়ে ছাদে যাই তোর ঠাকুরদাকে ডাকতে। সব শুনে তোর ঠাকুরদার সাথে আমিও পুকুরের দিকে তাকাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, পুকুরের জল একদম শান্ত। দেখে মনেই হবে না যে একটু আগে এখানে সমুদ্রের মতন বিশাল ঢেউ দেখেছি আমি। তোর ঠাকুরদা তো আমার কথা বিশ্বাসই করলো না। বলল ওইসব আমি নাকি ঘুমের ঘোরে বাজে স্বপ্ন দেখেছি। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না কি করে এত তাড়াতাড়ি জল শান্ত হয়ে গেল। তোর ঠাকুরদার কথাটাই সত্যি মনে হতে লাগলো, যে নিশ্চয়ই এটা আমার স্বপ্নই ছিল, সত্যি নিশ্চয়ই নয়। কিন্তু পরবর্তী ঘটনা আমার এই ভুলটা ভেঙে দিল। কিছু মাস পরে বর্ষাকালের এক রাতে তোর ঠাকুরদা তোর বাবাকে নিয়ে ঘুমাচ্ছেন, আর আমিও তার পাশে ঘুমাচ্ছি। ঘরে একটা হারিকেন জ্বলছে খুব মৃদুভাবে। রাত একদম নিশ্চুপ। শুধু দূর থেকে একটা ট্রেনের শব্দ শোনা যাচ্ছে।
হঠাৎ চারিদিকের নিস্তব্ধতা ভেঙে ঘরের মধ্যে কোনো একটা লোহার জিনিস টেনে নিয়ে যাবার মতন একটা বিশ্রী ঘড়ঘড় আওয়াজ শোনা যেতে লাগলো, যেটা আমরা তিনজনই শুনতে পেলাম। এর সাথে আর একটা অদ্ভুত ঝনঝন আওয়াজ হতে লাগলো, ঠিক যেন দুটো লোহার জিনিস একে অপরের গায়ে ঘষা লাগছে আর এরকম আওয়াজ হচ্ছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই, কারণ দরজা তো ভেতর থেকে বন্ধ, আর আমরা তিনজনই তো গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। তাহলে এই আওয়াজটা ঘরের ভেতরে কি করে হচ্ছে? একবার মনে হলো, তাহলে কি ঘরে চোর ঢুকলো নাকি? কিন্তু সাথে সাথে এটাও মনে পড়লো যে বাড়িতে তো এরকম কোনো লোহার জিনিসই নেই, যেটা টেনে নিয়ে গেলে ঘড়ঘড় বা ঝনঝন আওয়াজ হবে। আমি হতভম্ব হয়ে বসে এইসবই চিন্তা ভাবনা করছিলাম। তখনই তো ঠাকুরদা হ্যারিকেনের আলোটা বাড়ায়। ঘরটা আলোকিত হতে যেটা দেখলাম, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। দেখি ঘরের ভেতর একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে, গায়ে সাদা শাড়ি, মাথা ভর্তি সাদা চুল, হাত আর পায়ে মোটা লোহার শেকল বাঁধা। মহিলাটি একদৃষ্টে ঠিক আমাদের দিকেই তাকিয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত বিশ্রী হাসি। সেই ভয়ঙ্কর খুনখনে বিশ্রী হাসিটা মনে পড়লে আজও আমার শরীরের রক্ত জল হয়ে যায়। ওনাকে দেখেই তোর বাবা ডুকরে কেঁদে ওঠে, আর আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আসে, দেখি সকাল হয়ে গেছে। সবাই আমার চারপাশে বসে আছে। পরে তোর ঠাকুরদার থেকে শুনেছিলাম যে আমি চিৎকার করে ওঠা মাত্রই ওই মহিলা নাকি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, ঠিক যেন হাওয়াতে মিলিয়ে গিয়েছিলেন। সেদিনের ঘটনাটার পর, তারপর পর থেকে আমাকে কেউ অবিশ্বাস করতে পারবে না যেটা আমি স্বপ্ন দেখেছিলাম। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে আমাদের ওই বাড়িটা আগে পুতুল ফ্যাক্টরির মালিকের ছিল। তার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন, সেই জন্য ছেলে তাকে লোহার শেকল দিয়ে বেঁধে রাখত। কিন্তু একদিন সেই বুড়ি কেমন করে যেন বেরিয়ে গিয়ে ওই পুকুরে পড়ে মারা যান। এরপর এই বাড়িতে যারাই এসেছে তারা প্রত্যেকে ওই বুড়িকে দেখতে পেত। কিন্তু একটা বিষয় খুব ইন্টারেস্টিং, যারা ওনাকে দেখেছে তাদের কোনো ক্ষতি তো হয়নি, বরং তারা জীবনে অনেক সাকসেস পেয়েছে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আজও যখন ওই বাড়িতে কেউ যায়, মাঝে মাঝে পুকুরের জল এরকম আশ্চর্যভাবে নড়তে দেখা যায়, কিন্তু কারুর কোনো ক্ষতি হয়নি কোনোদিন। এই বলে ঠাকুমা একটু চুপ করলেন। তারপর বললেন, আমরা যখন প্রথমে ওনাকে দেখেছিলাম প্রচণ্ডই ভয় পেয়ে গিয়েছিলাম রে। কিন্তু ভেবে দেখ, উনি তো কারুর কোনোদিন ক্ষতি করেননি। উনি নিশ্চয়ই এই বাড়ির মায়া কাটিয়ে উঠতে পারছেন না, তাই বারবার ফিরে আসেন। কিন্তু তার মানে তো এটা না যে উনি কারুর কোনো ক্ষতি করতে চান বা কাউকে কোনো কষ্ট দিতে চান। আমরা যে ভাবি অশরীরী আত্মা মানেই তারা আমাদের ক্ষতিই চায়, সেটা কিন্তু সবসময় ঠিক নয়। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঠাকুমা বলেন, বেচারা ওই বুড়িটা এই বাড়ির একটা ইতিহাস হয়েই থেকে গেল। তো এটা আমার ঠাকুমার মুখ থেকে শোনা একটা সত্যি ভৌতিক ঘটনা ছিল, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সব সময় আমরা যা দেখি সেটার সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা সম্ভব হয় না। কোনো একটা এন্টিটি তো নিশ্চয়ই আছে, যারা এরকম আমাদের মাঝে চলে আসেন, এরকম কিছু এক্সপিরিয়েন্স আমাদের জীবনে থেকে যায়। এই ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভৌতিক ঘটনা শোনার জন্য। আপনারা যদি নিজেদের লাইফের সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ইমেল করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স নিয়ে। আমরা আমাদের শ্রোতাদের সামনে আপনাদের ঘটনা তুলে ধরব। ইমেল অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি। টিল দেন, সবাই সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ঘটনা নিয়ে। গুড নাইট, টাটা।